না আমি ওকে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে চিনতাম, মানে ও আমাকে চিনতো। আর ওরা মাঝখানে বেশ কিছু বছর চায়নায় ছিল, থাকতো ওরা। আমি তো ওকে জিজ্ঞেস করছি। হ্যাঁ না আমি একটা ছোট ঘটনা, না আমি একটা ঘটনা বলি যেটাতে আমি খুব সিকিউর এখন। ম্যাডাম বলুন না। আমি চায়নাতে ছিলাম, এবার ওর একটা ব্যাপার ছিল যে চায়নার জিনিস বেশি দিন টেকে না, মানে যদি 1 বছর টিকে যায় তার মানে গ্যারেন্টি। নদিয়া, সৌম্য ও স্বরলিপি দুজন একসাথে কাজ করো তো? কাজটা করতে করতেই প্রেমটা হয়েছে। আমি প্রচন্ড কথা বলতে পারি, বকবক করতে পারি। উনি সময় পান না আর কি কথা বলে? হ্যাঁ ও পায়। আচ্ছা, এখন শুরু করেছে, আগে বলতো না। এখন তো আরো অনেক বেশি কথা বলতে, কারণ আমরা একটা কফি শপ শুরু করেছি। সিরিয়াল এখন এই মুহূর্তে করছি না। হাজবেন্ড ওয়াইফ মিলে কফি শপ? হ্যাঁ, এটা হচ্ছে ফেলুদার পাড়ায় কফির ঠেক বৈঠক। এটা দোকানটার নাম? কফি শপটার নাম। হ্যাঁ বাহ, ফেলুদার পাড়ায় কফি ঠেক। কারণ এটা রজনী সেন রোডে, আর রজনী সেন রোডে ফেলুদা থাকতো। ওয়াও, ইটস আ ভেরি গুড এবং ভেঞ্চার। খাবারগুলো খুব মজার মজার, মাছলি বাবা, কাঁকড়ার খুঁটিনাটি, এগুলো সব ওরই নাম দেওয়া এবং সব রেসিপিস ওর। ছড়ানোর প্রশ্ন করি? একদম। প্রশ্ন, ভালোবাসার রং লাল, এই লাল রং শরীরের কোন অনুভূতি ঘটায়? এ ভয় বাড়ায়, বি রক্ত চলাচল স্বাভাবিক করে, সি খিদে বাড়ায়, ডি একাগ্রতা বাড়ায়। একাগ্রতা বাড়ায়। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? খিদে বাড়ায়। প্রবাসী ইজ অন ফায়ার আজকে, দেখা যাক এটাও ঠিক হয় কিনা। বাকিরা? মনে হচ্ছে ভয় বাড়ায়। ভয় বাড়ায়। ইমন বলছে ভয়। দিদি? ভয় বাড়ায়। জলপাইগুড়ি? ভয় বাড়ানো উচিত। ভয় বাড়ানো উচিত, মানে লালের কি ভয়? অডিয়েন্স কি বলছে? ভয় বাড়ায়। এতজন বলছে ভয় বাড়ায়, একজন বলছে একাগ্রতা বাড়ায়, আর একজন বলছে খিদে বাড়ায়। সঠিক উত্তর হচ্ছে খিদে বাড়ায়। হ্যাঁ, খিদে বাড়ায়। কোনো কথা হবে না। দেখবেন সমস্ত রেস্টুরেন্টে গিয়ে লক্ষ্য করবেন পুরোনো দিনের, আপনি কফি শপে গিয়েও লক্ষ্য করবেন, যদি না রাখে যেন প্লিজ রাখে, কারণ লাল রং রাখে খিদে বাড়াবার জন্য। টেবিল ম্যাট লাল হয় দেখবেন। তাই জন্য আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে ওর আগে খিদে ছিল না, আমি বিয়ে যেদিন সিঁদুর পড়লাম ওর খিদে বেড়ে গেছে তারপর থেকে। কতদিন বিয়ে হয়েছে? 3 বছর হবে। সবে 3 বছর? সবে। -6 নদিয়া, +12 প্রবাসী। ইমন আর অনন্যা, ইমনের গান আপনারা শুনলেন। অনন্যা কি করে? আমি প্রেজেন্ট কিছু করছি না। হাউস ওয়াইফ? একদম। কলকাতার মেয়ে? হাওড়া। পড়াশোনা? আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল, তো ফলে একদম আফটার 3 ইয়ার্স এদিক ওদিক ঘুরে বেড়াতাম এক জায়গাতে। কলকাতাতে রিসেন্টলি, মানে কলেজ টাইমে লাস্ট কলকাতায় এলাম, তার আগে কলকাতায় ছিলাম। কলকাতা সবচেয়ে ভালো লেগেছে আর কি আমাকে? না আমি ওকে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে চিনতাম, মানে ও আমাকে চিনতো। আর ওরা মাঝখানে বেশ কিছু বছর চায়নায় ছিল, থাকতো ওরা। আমি তো ওকে জিজ্ঞেস করছি। হ্যাঁ না আমি একটা ছোট ঘটনা, না আমি একটা ঘটনা বলি যেটাতে আমি খুব সিকিউর এখন। ম্যাডাম বলুন না। আমি চায়নাতে ছিলাম, এবার ওর একটা ব্যাপার ছিল যে চায়নার জিনিস বেশি দিন টেকে না, মানে যদি 1 বছর টিকে যায় তার মানে গ্যারেন্টি। তুমি আর বেশি দিন টিকবে না, 1 না, বছর। না, 1 বছর এখন হয়ে 3 হয়ে গেছে, গেছে, এবার টিকে গেছে, গ্যারেন্টি টিকে যাবে। এটাই। আচ্ছা, তাই ম্যাডাম চায়না থেকে এসেছেন বলে তো 1 বছর প্রবেশন পিরিয়ড। এক্স্যাক্টলি। চায়না নয়, না মেড ইন না। মেড ইন চায়না। তাহলে মেড ইন চায়না হলে তুই বলবি, কি অদ্ভুত কথা। তুমি যে কোনো প্রোডাক্ট দেখবে যে অ্যাসেম্বলড ইন চায়না। না না, মেড ইন চায়না মানে made in- অ্যাসেম্বল করে সেটা তো চায়না। সেগুলো খারাপ হয়ে যায় তো কি তোমার। চায়নাতে অ্যাসেম্বল হয়েছে নাকি? না সেগুলো খারাপ হয়ে যায়। তো হাওড়াতে হয়েছে। অ্যাসেম্বলড ইন হাওড়া। অ্যাসেম্বলড ইন হাওড়া, কি রে অদ্ভুত। চরণের প্রশ্ন? প্রশ্ন সরি। ইউজ টু। এক্স্যাক্টলি। মহানায়ক মহানায়িকার লিপে অবিস্মরণীয় গান এই পথ যদি না শেষ হয়, এই গানের গীতিকার কে? অপশন 4টে, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সপ্তপদী ছবির অসাধারণ গান এটা, এই পথ যদি না শেষ হয়। তা গীতিকার
কে? যতদূর মনে পড়ছে গৌরী প্রসন্ন মজুমদার, যতদূর মনে পড়ছে। নব? ঠিক আছে, গৌরী প্রসন্ন মজুমদার। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর গৌরী প্রসন্ন মজুমদার, 6 পয়েন্টস। ওয়েল ডান। প্রবাসীরাই খেলছে রাহুল আর অপরাজিতা, ফ্যামিলিয়ার ফেস, এক্সপিরিয়েন্সড ফেস টেলিভিশনে, ছায়াছবিতে। কতদিন হলো? আমার দেখতে দেখতে প্রায় 22 বছর হয়ে গেল। আর হাজব্যান্ড ওয়াইফস কত বছর? হাজব্যান্ড ওয়াইফ 10 বছর। জাস্ট 10 ইয়ার্স? হ্যাঁ, অনেক লেট ম্যারেজ। কেন প্রথমে ভেবেছিলাম বিয়ে করবো না, তারপরে বাবা ইনসিস্ট করলো না, আঙুর ফল টক মিষ্টি, সেটা একবার করে দেখ। তা মিষ্টি না টক? অফকোর্স মিষ্টি। সত্যি কথা আর কে বলে। ছড়ানোর প্রশ্ন করি। হ্যাঁ, মূলত রূপোর ওপর তারের কাজ করা গহনাকে বলে তার কাশি। এটি কোন রাজ্যের শিল্প? 4টে অপশন: গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, ইউপি। এটাকে বলা হয় ইন্ডিয়ান ফিলিগ্রি আর্ট। গুজরাট। ফুল ফাইনাল? প্রবাসী বলছে গুজরাট। কেউ চ্যালেঞ্জ করবে? উড়িষ্যা। জলপাইগুড়ি বলছে উড়িষ্যা। রাজস্থান। মুর্শিদাবাদ বলছে রাজস্থান। সঠিক উত্তর উড়িষ্যা। উনি পড়েও আছেন। -6 প্রবাসী, +12 জলপাইগুড়ি। উত্তর দিনাজপুর বাণী কণ্ঠদা আর শুক্লাদি। কতদিন বিবাহিত? 36 বছর। 36 ইয়ার্স। বাবা, রিটায়ার্ড তো? হ্যাঁ, হ্যাঁ। কোথায় চাকরি করতেন? কামিসিঞ্জার। আচ্ছা আচ্ছা। ম্যাডাম? আমি জিয়েই একটা কাজ করি, রান্না নিয়ে? রান্নাঘরে। রান্নাঘরে। ছড়ানোর প্রশ্ন করি। রান্নাঘরের আরেক নাম হেঁসেল। এই হেঁসেল শব্দটি কি থেকে এসেছে? অপশন 4টে: হেঁসো বা বাঁকা ছুরি থেকে। অপশন বি: হাঁড়িশাল বা হাঁড়ি রাখার জায়গা থেকে। অপশন সি: হোটেল থেকে। আর ফাইনাল অপশন হুঁশ বা সতর্কতা থেকে। কি জ্বালাতুন, কত কি জানতে হয়। একে যাই হেসো বা বাঁকা ছুরি থেকে। হেঁসো বা বাঁকা ছুরি থেকে। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? পুরুলিয়া? হাড়িশাল বা হাড়ি রাখার জায়গা থেকে। হাঁড়িশাল বা হাঁড়ি রাখার জায়গা থেকে। কি জীবনের নিয়ম, যে রান্না করে সে উত্তর দিচ্ছে, চ্যালেঞ্জ করছে যে সে গান গায়, আর উত্তর দিচ্ছে রান্নার প্রশ্নকে, আর সেটা আবার ঠিকও। ছিল পাস বলেছি আমি অপশন দিই। সবাই বলে যে বয় -12। 12 পয়েন্ট পুরুলিয়ার, -6 উত্তর দিনাজপুর।